এপিসোডের শুরুতে আমরা রেগ্রো আর ব্র্যাডকে দেখি। তারা ভাবছে ম্যাশ একাডেমিতে কেমন আছে আর আশা করছে যে তার ম্যাজিক নেই সেটা যেন ধরা না পড়ে যায়। রেগ্রো ভাবে ব্র্যাডের কেন কাজ করতে হয় না, কিন্তু সে বলে সে এখানে এসেছে কিছু স্ক্রিন টাইম পাওয়ার জন্য। ম্যাশ আর তার বন্ধুরা সেলিব্রেট করতেই থাকে আর এবেল ভাবে ওরা আর কতক্ষণ ধরে এই বোকামি করবে। ম্যাশ বাথরুমে যাওয়ার কথা বলে সরে পড়ে আর তার বন্ধুরা শুধু খুশি যে সবকিছু শেষ হয়েছে। আমরা দেখি অন্য স্টুডেন্টরা যারা পুতুল ছিল সবাই আবার নর্মাল হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে ক্রিমিনালটা এসে পড়ে। তারা ভাবে সে কে, কিন্তু লোকটা শুধু তাদের উড়িয়ে দেয়। ব্যারেট তার সাথে ফাইট করার কথা ভাবে, কিন্তু সে সাথে সাথেই বুঝতে পারে লোকটা কত পাওয়ারফুল। লোকটা এবেলের কাছে আসে আর আমরা জানতে পারি তার নাম সেল। সে দেখে যে এবেল কারো কাছে হেরেছে আর সে এবেলকে প্যাথিক বলে কারণ সে স্কুলের টপে পৌঁছাতে পারেনি। সেল তাকে হেডমাস্টারের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু সে হঠাৎ এবেলের হাত কন্ট্রোল করে আর এবেল নিজের গলা টিপে ধরতে শুরু করে। সেল বলে তারা যাকে খুঁজছিল তাকে খুঁজে পায়নি, তাই এবেলকে আর দরকার নেই। এবেল প্রায় মরে যাচ্ছে, কিন্তু ম্যাশ হঠাৎ এক প্লেট ক্রিম পাফ নিয়ে ফিরে তাদের সেলিব্রেশন কন্টিনিউ করার জন্য। তার বন্ধুরা তাকে বলে এখন এগুলোর সময় নয়, আর হঠাৎ একটা মাছি তার নাকের ওপর এসে বসে। সেটা তার নাকে সুরসুরি দেয়, যার জন্য ম্যাশের হাঁচি চলে আসে আর সে ক্রিম পাফগুলো সেলের দিকে ছুঁড়ে মারে। তার বন্ধুরা ভাবে এটা শুধু কোইন্সিডেন্স ছিল কিনা আর এবেল ছাড়া পেয়ে যায়। ম্যাশ তার ক্রিম পাফগুলো ফেরত চায় আর তার বন্ধুরা বিশ্বাস করতে পারে না যে সে শুধু এই নিয়েই ভাবছে। সেল ক্রিম পাফগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে ম্যাশ শকড হয়ে যায়। আর সেল হঠাৎ তার মাথায় ব্যথা অনুভব করে। সে ভাবে ম্যাশ সেই লোক কিনা যাকে সে খুঁজছে। সেল ঠিক করে সে যা শুরু করেছিল সেটা শেষ করবে আর সে এবেলকে হাওয়ায় তুলে ধরে। সে তাকে শেষ করে দেওয়ার জন্য তৈরি হয় আর ম্যাশ তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রেজার হঠাৎ এসে পড়ে এবেলকে প্রোটেক্ট করার জন্য। ম্যাশ দৌড়ে যায় আর রেজার ক্ষমা চেয়ে বলে যে সে ম্যাশের সাথে ক্রিম পাফ খেতে পারবে না। ম্যাশ তাকে তার ম্যাজিক হ্যান্ডকারচিফটা ফেরত দেয়। সেল অবাক হয় যে তার অ্যাটাকটা মারাত্মক ছিল না। সে বুঝতে পারে যে সে স্পেলটা কাস্ট করার ঠিক আগে ম্যাশ তার দিকে একটা পাথর ছুঁড়েছিল, যেটা তার স্পেলের ট্র্যাজেক্টরি বদলে দিয়েছিল। ম্যাশ তার সামনে দাঁড়ায় আর সে মাটিতে আঘাত করে একটা পাথর সেলের দিকে কিক করে। সবাই অবাক হয়ে যায় কারণ সেল পাথরটা ধরতে পারে আর সে সেটা চাটতে শুরু করে, কিন্তু ম্যাশের কাছে তাকে উইয়ার্ড লাগে একটা পাথর চাটার জন্য। সেল তাকে বলে রেজারের কাছে শুধু 30 মিনিট আছে, তারপর তাকে আর সাহায্য করা যাবে না, তাই সেইভাবে ম্যাশ কি করতে পারবে। সে তার ম্যাজিক দিয়ে অ্যাটাক করা শুরু করে, যেগুলো ম্যাশ তার ঘুষি দিয়ে ভেঙে ফেলে। সেল ভাবে সে কি শুধু কথাই বলছে, তাই সে তার ম্যাজিক গুলো কম্বাইন করে একটা স্ট্রঙ্গার অ্যাটাক করে আর ম্যাশ আঘাত পায়। অ্যাবেল ভাবে ম্যাশ জিততে পারবে না কারণ তাদের মধ্যে পার্থক্য অনেক বেশি। সেভাবে তার মা তাকে বলতেন যে তারা প্রিভিলেজড ছিল শুধু ভাগ্যক্রমে, আর সেভাবে সেল তাদের থেকে সুপিরিয়র, তাই তাদের কোনো জেতার চান্স নেই। সেল তার অ্যাটাক চালাতেই থাকে, কিন্তু ম্যাশ অ্যাটাক গুলো ব্লক করতেই থাকে। এবেল ভাবে রেজার তাকে বাঁচিয়ে বোকামি করেছে, কিন্তু ম্যাশ বলে রেজার খুশি ছিল। সে বলে রেজার সবসময় একা ছিল, কিন্তু এবেল তাকে বেঁচে থাকার একটা কারণ দিতে পেরেছিল আর দরকারি হতে পেরে সে খুশি ছিল। ম্যাশ বলে সে রেজারের সিচুয়েশনে থাকলে একই রকম অনুভব করত। এবেলের মনে পড়ে তার মা ও তাকে বলতেন অন্যের জায়গায় নিজেকে রেখে ভাবতে, যাতে সে অন্যদের প্রতি আরো দয়ালু হতে পারে। ম্যাশ ফাইট করতেই থাকে। আমরা দেখি কি করে রেজারকে তারা সারা জীবন ভয় পেয়ে এসেছে। সে সবসময় একা ছিল, চাইতো যেন তার জন্মই না হতো, কিন্তু যখন সে এবেলের সাথে দেখা করে যে তাকে অ্যাকসেপ্ট করেছিল, সে অবশেষে বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেয়েছিল। সে এবেলকে বলে পালিয়ে যেতে যতক্ষণ সে পারে। এবেল ভাবে সে তার মায়ের মতোই নোবেল। ম্যাশ ডিফেন্ড করতে গিয়ে আটকে গেছে। সেল ভাবে এটাই কি সে করতে পারে। এবেল দেখতে পায় ম্যাশ এর সেলের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। সেল বড় হতে শুরু করে, তাই সে আরো বড় প্রজেক্টাইল দিয়ে অ্যাটাক করে। ম্যাশের অবস্থা খারাপ দেখাচ্ছে, কিন্তু এবেলের দল হঠাৎ তাকে প্রোটেক্ট করে। এবেল তার দলকে অ্যাটাক করতে পাঠায়, কিন্তু সেল সহজেই সেটা তার ম্যাজিক দিয়ে গুড়িয়ে ফেলে। সে এবেলকে বলে যে সে কখনোই তাকে হারাতে পারবে না, কিন্তু একটা মাথা হঠাৎ নড়ে ওঠে। দেখা যায় ম্যাশ ভেতরে লুকিয়ে ছিল আর ম্যাশ সেলের মুখে জোরে একটা ঘুষি মারে। সেল একটা আর্মার দিয়ে প্রোটেক্টেড, কিন্তু সে অবাক হয় যে ম্যাশ সেটা ড্যামেজ করতে পেরেছে। সেইভাবে ম্যাশ কি ধরনের ম্যাজিক ব্যবহার করছে, কিন্তু সে বলে এতে কিছু যায় আসে না, কারণ সে একটা আয়না বের করে। ব্যারেট সেটাকে স্পেল রিফ্লেকশন মিরর হিসেবে চিনতে পারে, একটা ম্যাজিক আইটেম যা যে কোনো ধরনের ম্যাজিক রিফ্লেক্ট করতে পারে, তাই ম্যাজিক ইউজারদের মধ্যে এটা সবচেয়ে ভয়ঙ্কর আইটেম। ব্যারেট ম্যাশকে সতর্ক করে। সেল তাকে তার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক ব্যবহার করতে বলে জানায় সে নিজের ম্যাজিক দিয়েই শেষ হয়ে যাবে, কিন্তু ম্যাশ সেটার মধ্যে দিয়ে সজোরে ঘুষি মেরে বেরিয়ে আসে। তার বন্ধুরা অবাক হয়ে বুঝতে পারে ম্যাশের পাওয়ার ম্যাজিক্যাল নয়। তাদের তার আগের কীর্তিগুলোর কথা মনে পড়ে আর তারা ভাবে সে যেন কোনো অ্যানিমের নায়ক। ম্যাশের এটাকেও সেলের কিছুই হয় না, কিন্তু সে হঠাৎ লক্ষ্য করে তার হাতে একটা চিহ্ন তৈরি হচ্ছে, তাই সে কনফার্ম করে যে ম্যাশ সেই যাকে তারা খুঁজছে। ঘরটা হঠাৎ ভেঙে যায় আর দুটো বিশাল হাত দেখা দেয়। সেল জানায় তার একটা জরুরি কাজ আছে,
কিন্তু ম্যাশকে বলে তার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সেল ভ্যানিশ হয়ে যায় আর ম্যাশ খুশি হয় যে সব শেষ হয়েছে। এবেল রেজারকে নিয়ে ইনফার্মারিতে যায়। রেজার আশা করে পরের বার দেখা হলে ম্যাশের সাথে ক্রিম পাফ খাবে। এবেল ম্যাশকে ধন্যবাদ জানায় বলে সে একদিন এই উপকারের প্রতিদান দেবে। ম্যাশের বন্ধুরা তার কাছে আসে আর তারা তখনও শকড যে তার কোনো ম্যাজিক নেই। তারা চিন্তা করে লোকেরা জানতে পারলে সে সমস্যায় পড়বে। ম্যাশ ভয় পেতে শুরু করে আর বলে সে একদম ম্যাজিক ব্যবহার করতে পারে। তার বন্ধুরা ঠিক করে তারা তার সিক্রেট প্রোটেক্ট করতে সাহায্য করবে, কিন্তু অন্য স্টুডেন্টদের একজন জেগে ওঠে বলে সে সব শুনেছে। সেভাবে এটা হাস্যকর যে ম্যাজিক ছাড়া কেউ স্কুলে আছে, তাই সে প্ল্যান করে সবাইকে ম্যাশের ব্যাপারে বলে দেবে। ম্যাশ বুঝতে পারে তার এই একাডেমিতে থাকার সময় শেষ হয়ে এসেছে। তার বন্ধুরা ভাবে সে কি করতে চলেছে, কিন্তু ম্যাশ ঠিক করে এটাই ক্রিম পাফ খাওয়ার পারফেক্ট টাইম। অন্যদিকে আকাশে একটা ক্যাসেল দেখানো হয়। সেল এই ক্যাসেলেই এসেছে। এখানে সেল লেট করে আসার জন্য একজনের কাছে ক্ষমা চাই আর বলে আমি খুঁজে পেয়ে গেছি যেটাকে আমরা এতদিন ধরে খুঁজছিলাম। সামনে বসে থাকা লোকটা সেলকে বলে এতদিন পর আমার ইচ্ছাটা পূরণ হবে, যাও ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসো। আর এর সাথে মাসলে ম্যাজিক অ্যান্ড মাসেলস এর সিজন 1 শেষ হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।